নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন যে এখন স্কুলের এসএসসি অর্থাৎ এসএলএসটি এবং কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের কাজ চলছে। তো দুটো ফর্ম ফিল আপের ক্ষেত্রেই আপনারা দেখেছেন যে এসএলএসটির ক্ষেত্রে শুধুমাত্র এসসি এবং এসটি এই দুটি অপশান আসছে, সেখানে কোনো ওবিসির অপশান নেই। এবং কলেজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ডাব্লিউবি ক্যাপ পোর্টালে যখন আপনারা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করছেন, সেখানেও আপনারা লক্ষ্য করেছেন যে এসসি এসটি জেনারেল কোনো অপশানই শো করছে না। কিন্তু গত কয়েকদিন আগেই কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেখানে কিন্তু আবার আগের মতন এসসি এসটি ওবিসির অপশান নিয়ে আসা হয়েছে। তো এবার যদি আপনারা এখান থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে যান এবং ওবিসি ক্যাটাগরির জন্য করতে যান, তাহলে এখানে দেখবেন যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি অপশান দুটি কিন্তু আর এখানে দেখাচ্ছে না। অর্থাৎ এখানে যারা 2010 সালের আগে ওবিসি ছিলেন তারাই কিন্তু ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। 2010-এর পরে যারা ওবিসি হয়েছেন সেই সমস্ত সম্প্রদায়ের নাম কিন্তু এই লিস্টে দেওয়া নেই। তো এবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে কলেজ অ্যাডমিশন এবং এসএলএসটির যে ফর্ম ফিল আপগুলি করা হচ্ছে এখন, সেখানে তো ওবিসির অপশন দেওয়া হচ্ছে না, তাহলে সেই ফর্ম ফিল আপগুলো কী হবে? যখন এসএসসি অর্থাৎ এসএলএসটির ফর্ম ফিল আপ করা হয়, তার যে রেজিস্ট্রেশন পেজটি, এই পেজটির আপনারা একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে এই পেজটির 3 নম্বর অপশানটি দেখুন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যদি প্রয়োজন হয় তাহলে একটি লিঙ্ক পাঠানো হবে, যেখানে অ্যাপ্লিক্যান্ট তার ক্যাটাগরি ডিটেলসটি মডিফিকেশান করতে পারবেন। এবং একইভাবে কলেজ অ্যাডমিশনের পোর্টালটি অর্থাৎ এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে হোম পেজটি আছে, এখানে আপনার পেজটি একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানেও দেখুন যে 3 নম্বর অপশানটিতে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লিক্যান্টকে নির্দেশ দেওয়া হবে ক্যাটাগরি ডিটেলস মডিফিকেশান করার জন্য। তো যেহেতু এখনও 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চালু থাকবে এবং 2010 সালের আগে যারা ওবিসি ছিলেন তারা জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করেছেন, তারা এই মডিফিকেশান অপশানে গিয়ে সেটাকে ওবিসি করে দিতে পারবেন। এবং মনে রাখবেন, ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু থাকছে না। যারা 2010-এর পর ওবিসি হয়েছেন তাদের জেনারেল হিসাবে গণ্য করা হবে এবং সেই হিসাবেই মেরিট লিস্ট পাবলিশ হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে এরকমের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।